আমাদের প্রথম ইসলামের রুকন হইল কলেমা। কলেমা ঈমান, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, তদ অনুযায়ী কাজ করতে হবে। আল্লাহ এক, হিন্দু ধর্মেও আল্লাহ এক। সনাতন ধর্মের মূল গ্রন্থ হইল বেদ। বেদের ব্রহ্মা সূত্রে বলা আছে একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। ঈশ্বর এক, তার কোনো দ্বিতীয় নাই, দ্বিতীয় নাই, দ্বিতীয় নাই। এখন এখানে এই সনাতন ধর্মকে একটু সহজলভ্য করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ উনি রচনা করলেন গীতা। ব্রহ্ম নদীর পশ্চিম তীরে সমাপেশ আশ্রম ত্রিকালজ্ঞ পরাশয়ের পুত্র ব্যাসদেব কর্মবর যুগে সাধন শুরু করলো। সেখানে দেবর্ষি নারদ এসে কর্মের সঙ্গে জ্ঞানের সমন্বয় সাধন করলো। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যুদ্ধে প্রণোদিত করার জন্য জীবের কল্যাণে 700 শ্লোকের গীতা উনি লিখিয়েছেন। ধর্মকে ইজি করার জন্য উনি কর্ম এবং জ্ঞানের সঙ্গে ভক্তির সমন্বয় সাধন করেছেন। তাহলে কনক্লুশনটা কি দাঁড়ালো? আমার ধর্মের ঈমান মুখে স্বীকার করতে হবে, তদ অনুযায়ী কাজ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। এখানে কি করতে হবে? কাজ করতে হবে, জ্ঞান অর্জন। ইকরা ইকরা বিস্মে রাব্বিক আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। জ্ঞান অর্জন করতে বলেছেন, তো জ্ঞান অর্জন করতে হইলে তো আমাকে সাধন করতে হবে, তাই না? অন্তরে বিশ্বাস থাকতে হবে। আসলে ধর্মের মূল জায়গাটায় সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আমরা যারা ধর্মকে বিভাজন করেছি, এটা সনাতন ধর্মে প্রায় 150 উপরে কাস্ট। মুসলমান ধর্মে আমাদের ভারতবর্ষে 350 উপর তরিকা আছে। এগুলোকে আমরা ভাগ করে ফেলেছি, এগুলোকে আমরা বিভক্ত করে ফেলেছি। আমরা এমন মুসলমান, আল্লাহ যাকে সালাম পাঠান, আল্লাহ নিজে যার দরুদ পড়েন, আমরা মন্ত্রী আসলে দাঁড়িয়ে যাই। ইমাম সাহেব বড় হুজুর আসলে ওয়াজে, ছোট হুজুররা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বড় হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম আমরা বলে থাকি। মাদ্রাসায় হুজুর ঢুকলে ছাত্ররা দাঁড়িয়ে যায়, জাতীয় সঙ্গীত গাইলে দাঁড়িয়ে যায়। এমন কমবক্ত জাতি যে আল্লাহর হাবিবের উদ্দেশ্যে দাঁড়িয়ে তাকে সম্মান করলে নাকি বেদাত হয়ে যায়। দাঁড়িয়ে তাকে সম্মান করলে, আমরা দাঁড়িয়ে ওনাকে একটু সম্মান করতে চাই। আপনারা কি বললেন?